এই যে ৩, ১২, ২১, ৩০ এদের মূলাঙ্ক হচ্ছে ৩, কিন্তু দেখতে গেলে সব মানুষ কিন্তু সেম নয়, মানে এদের ক্যারেক্টারিস্টিকগুলো সেম নয়, এরকম কেন? দেখো, এক্ষেত্রে ৩, ১২, ২১, ৩০ যে কোনো মাসের এই 4টে ডেটে যাদের জন্ম তাদের প্রত্যেকেরই ড্রাইভার নাম্বার হচ্ছে 3 নাম্বার রুলড বাই জুপিটার। কিন্তু এখানে জুপিটারের প্রত্যেকের নেচার কিন্তু আলাদা হবে। বেসিক ক্যারেক্টারিস্টিক্স কিছু সেম থাকবে, কিন্তু ডেট ওয়াইজ ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কিছু চেঞ্জেস আসবে এবং ক্যাটাগরি ওয়াইজও চেঞ্জেস আসবে। প্রথমেই আমি বলবো 3 এর নেচার কী হয়। 3 নাম্বার রুলড বাই জুপিটার, এই জুপিটার রুলড নাম্বার 3 নেচার কী হয়? এরা ভীষণ স্পিরিচুয়াল নাম্বার হয়, এরা খুব ভালো লার্নার হয়, এরা খুব ভালো কনসালটেন্ট হতে পারে, এরা ভীষণ ক্রিয়েটিভ হয়, এদের থট প্রসেস প্রচণ্ড স্ট্রং হয়, এরা খুব ইন্টেলিজেন্ট হয়, ফিউচার প্রেডিকশন এরা কিন্তু খুব ভালো করতে পারে। বলা যেতে পারে এদের মধ্যে একটা জ্ঞানের সমুদ্র নিয়ে কিন্তু এরা চলে, এরা জ্ঞান অর্জন করতে ভীষণ পছন্দ করে। কিন্তু এর মধ্যেও কিছু নাম্বার রয়েছে যারা সাকসেস পায় বা যারা পায় না। যদিও সাকসেস পাওয়া না পাওয়া ডিপেন্ড করে, আমি সবসময় বলে থাকি, নিউমারোলজি টোটাল চার্টের ওপরে, তার চার্টে কি কোন নাম্বার রয়েছে এবং কোন নাম্বার কতবার রয়েছে বা কোন নাম্বার নেই, টোটাল নিউমারোলজি চার্ট ওয়াইজ। কিন্তু এখানে নাম্বার 3 এর বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো আমি বললাম তোমাকে। তো ক্যাটাগরি ওয়াইজ এই 4টি ডেটের নাম্বার 3কে আমি যদি ডিভাইড করতে যাই, ফার্স্ট এ ক্যাটাগরিতে আসবে 12, কারণ নাম্বার 1 কিং, নাম্বার 2 কুইন, নাম্বার 1 সান নাম্বার, নাম্বার 2 মুন নাম্বার, এই দুটো নাম্বার মিলে এখানে 1 + 2 হচ্ছে 3। জুপিটার নাম্বার, তো স্ট্রং জুপিটার কিন্তু এখানে থাকবে। এদের মধ্যে যেমন সেন্সিটিভ পাওয়ার থাকবে, এরা ইমোশনাল হবে, এদের কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, এদের মধ্যে জুপিটারের জ্ঞানও থাকবে, মানে নাম্বার 3 এর জ্ঞানও এদের মধ্যে থাকবে। বি ক্যাটাগরিতে যদি যাই, 21 বি কেন? কারণ এখানে মুন আগে যাচ্ছে, নাম্বার 2 আগে যাচ্ছে, নাম্বার 1 সান পরে যাচ্ছে। তো কুইন আগে, নাম্বার 2কে নিউমারোলজিতে কিন্তু ধরা হয় কুইন, নাম্বার 1কে ধরা হয় কিং। তো কিং নর্মালি কি আমরা জানবো, কিং আগে যাবে, কুইন পরে যাবে, কিন্তু এখানে কি হচ্ছে, কুইন আগে যাচ্ছে, কিং পরে আসছে, এটাও 3 হচ্ছে, কিন্তু বি ক্যাটাগরি। এখানেও আমরা বলতে পারি 21 এর যে নেচার হবে, যে ক্যারেক্টারিস্টিক্স হবে, 12 এর ক্যারেক্টারিস্টিক্সও সেম হবে, কিন্তু বেশি পাওয়ারফুল নাম্বার 3 যদি আমি বলি সেটা হচ্ছে নাম্বার 12 ডেটে, যে কোনো মাসের 12 ডেটে যার জন্ম। তো বি ক্যাটাগরিতে এলো 21 ডেটে যার জন্ম। এবার আসছে সি ক্যাটাগরি, এখানে দুটো নাম্বারই কিন্তু সি ক্যাটাগরিতে, নাম্বার 3 এবং 30। নাম্বার 3 এবং 30 ডেটে যাদের জন্ম তাদের মধ্যেও জুপিটারের এই নেচারগুলো, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাকে বললাম সেগুলো থাকবে, কিন্তু এখানে জুপিটারের সাথে কিন্তু কোনো সাপোর্টিভ নাম্বার নেই। জুপিটার সিঙ্গেল ডিজিটেই কিন্তু এখানে ড্রাইভার নাম্বার 3কে ক্রিয়েট করছে, তাই এখানে জুপিটারের যে নেচারটা সেটা খুব স্ট্রং হবে। কিন্তু নাম্বার 12 আর 21-এ কী হয়েছিল, দুটো নাম্বারের সংমিশ্রণে যখন কোনো নাম্বার তৈরি হয় তখন ওই দুটো নাম্বারের নেচার, যে দুটো নাম্বার কম্বাইন করে হচ্ছে সেই দুটো নাম্বারের নেচারও কিন্তু থাকে, কিন্তু এক্ষেত্রে জুপিটারের নাম্বার 3 এর ক্যারেক্টারিস্টিক্সগুলোই কিন্তু এখানে থাকবে। জুপিটার নাম্বার 3 এর ক্যারেক্টারিস্টিক্সগুলোই কিন্তু এখানে থাকবে। এবার আমি বলবো, এই যে জুপিটার নাম্বার, সব নাম্বারগুলোই জুপিটার নাম্বার, কিন্তু নাম্বার 3, নাম্বার 12 এবং নাম্বার 21, এই নাম্বারের মধ্যে জুপিটারের এমন কোন রেমেডিস আছে যেগুলো আমরা করতে পারি। তো আমি সবার আগে বললাম, ডিরেক্ট রেমেডিস কিন্তু আমরা করতে পারবো না, কারণ এক্ষেত্রে আমাকে দেখতে হবে, আপনাদের দেখতে হবে আপনাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কী রয়েছে। যদি আপনার ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার 6 হয় তাহলে কিন্তু আপনি জুপিটারের রেমেডি করতে পারবেন না। এক্ষেত্রে জুপিটারের রেমেডি অবশ্যই করতে পারবেন ইনডিরেক্ট রেমেডি, কারণ নাম্বার 6 রুলিং প্ল্যানেট যে ভেনাস মানে দৈত্যগুরু শুক্রাচার্য, নাম্বার 3 মানে দেবগুরু বৃহস্পতি। তো এই শুক্রাচার্য এবং বৃহস্পতি এদের মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন থাকে। নাম্বার 3 আর নাম্বার 6 কিন্তু অ্যান্টি নাম্বার হিসেবে আমরা জানি। তো আপনার ড্রাইভার নাম্বার যদি 6 হয়
বা আপনার কন্ডাক্টর নাম্বার যদি 6 হয়, আপনি কিন্তু কখনোই জুপিটারের ডিরেক্ট রেমেডি করবেন না। তবে এক্ষেত্রে আপনি জুপিটারের ভাইব্রেশনকে কিভাবে পেতে পারেন, এক্ষেত্রে আপনারা উড ক্রিস্টালের ব্রেসলেট অবশ্যই পরুন, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা দিতে ভুলবেন না। বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। সব থেকে বেশি যে শেয়ার করবেন তাদের মধ্যে হবে কিন্তু লটারি। এই লটারির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন সেই লাকি পারসন যে পাবেন আমার থেকে ফ্রি প্রেডিকশন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, এবং ডান দিকে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার মোবাইল স্ক্রিনে আসা রাইট বা লেফট সাইডের বক্সে অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।